বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করে পাগলা ঘন্টা। এই ঘন্টার শব্দ যেন আমার মাথার মধ্যে শত হাতুড়ি আঘাত মারছে। সহস্র বজ্র ঝড় ভেঙে পড়ছি আমার মাথায়। আমি আর কিছু বুঝতে পারছি না, সহ্য করতে পারছি না। সেই ঘুমন্ত দিককে জাগিয়ে কি হবে? সে এই ভগবানের ক্ষত বিক্ষত অন্তর থেকে ছড়িয়ে পড়বে বেদনা রক্ত, স্মৃতির পর্দায় ফুটে উঠবে এই কতগুলো হারিয়ে যাওয়ার মুখের ছবি। না না সে না, সেই বিদায় কালে এই বেদনার মোড়কে ঢাকা ওই ভয়ঙ্কর স্মৃতিকে আর আমি জাগাতে চাই না স্যার, জাগাতে চাই না। আপনার চাল চাল লক্ষ্য করে আমি বেশ বুঝতে পারছি কোন রকমভাবে হয়তো আপনার শান্তি লাগার কিরণ সেই শান্তিপুরের কথা। এই জীবন নাটকের দৃশ্যে দৃশ্যে কাহিনীর ছত্রে ব্যথার লিপিতে রইল লেখা। সংসার চাঁদে গ্রহণ লেগেছে, কে মিটাবে জন্মের দিন মিঠুন নীতির শেষ বিচারে। আজকে বাবার ফাঁসির
অসুস্থ করতে লেগেছে। আমি বললাম ওটা আমার মেয়ের সাহেবের শিখা, আমার হাতে তুলে নাও। আমাকে ধমক দিয়ে বললো আমি সত্য সেবা করে জীবন বাঁচিয়েছি, হয়তো তাই আমার আমি নিজেই আপনার কাছে পাঠিয়ে দেবো। এই লোকটাই তো বলছে আপনার শিকার কেড়ে নিয়েছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আপনার ওই দামি বন্দুক দিয়ে তার সস্তা মাথাটা উড়াতে চেয়েছিলেন, যার গায়ে কালোর চামড়া দিয়ে আপনার ওই সুন্দর নরম দুখানি পাত জুতো বানাতে চেয়েছিলেন। আমি সেই রাখি ওই ম্যাডাম জুতোর মাপটা দিন। কেন কেন ম্যাডাম, আপনি আমায় খরচা করে কাঁদছেন কেন? বন্দুকের ভাড়ে আপনার নরম দুর্বল হাত দুটো সবাই অবশ্যই আসছে। নেন নেন, চালাই গুলি চালা। পারলেন না তো ম্যাডাম, পারলেন না তো। হাতে বন্দুক থাকলে গুলি চালানো যায় না, তার জন্য হিম্মত চাই, হিম্মত। আমার বন্ধু ফিরে দাও বলছি। এক্ষুনি আমি থানায় জমা দিয়ে আমি আপনার নামে রিমান্ড করবো। যাবেন না বাবু, যাবেন না। আমার মেয়ের সাহেব ছেলে মানুষ, ভুল করে হয়তো আপনার কাছে অন্যায় করেছে। ওর হয়ে আপনি আপনার কাছে ক্ষমা চাইছেন। আমার মেয়ের সাহেবকে ক্ষমা করে দিন। যদি তোমার বলতো আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আমি ক্ষমা চাই না তোমার কাছে। হ্যাঁ, আপনি আজ জোর করে ক্ষমা চাইবেন। ইম্পসিবল। জীবনে আমি কখনো কারোর কাছে ক্ষমা চাইনি, আর তোমার কাছেও চাইবো না। তাহলে বন্দুক আমি থানাতেই জমা দিয়ে আসি। যাবেন না বাবু, যাবেন না। একটু দাঁড়া, মেয়ের সাহেব ক্ষমাটা ছেড়ে দাও, নইলে সর্বনাশ হয়ে যাবে। বেশ, আমায় ক্ষমা করো। ওভাবে নয়, ওভাবে নয়, আজ জোর করে নম্রভাবে ক্ষমা চাও। বাবু যা বলছেন তাই করো, ক্ষমাটা ছেড়ে দাও। বেশ, আমায় কি ক্ষমা করো। মনে রাখবে, এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে যদি কোনদিন কোনো প্রাণীর বুকে গুলি চালানোর স্পর্ধা দেবে, তাহলে আজকের মতো এই বন্দুকটা ফিরিয়ে দেবো না। সেই সঙ্গে আপনার ওই নরম হাত দুটোকে আমি ছিঁড়ে ভেঙে দেবো। কথাটা মনে রাখবেন। যত সব বন্দুকটা তবে একটা কথা বলতাম, অন্তপুর খুলতে গেলে হাতে কাটা রাতুল লাগতে পারে, কিন্তু সাবধানে খুলবেন সাহেব। ড্যাডি, রাস্তায় ফোনের কথাগুলো তুমি শুনলে তো ড্যাডি? ঠিকই বলেছো আমারই। প্রবেশ করতে পারলে তো কি আর নিজের জীবন মিথ্যা অসুখ মনের মধ্যে পুষে না রাখে, আমি চাই সত্যিকারের শুধু স্বাদ। আজ থেকে আমার one and only target হলো ওই ডাকাত কল্যাণ ভট্টাচার্য। Thank you.
এই দেখো খবরের কাগজে আমাদের কল্যাণে কত বড় ছবি ছেড়েছে। এই দেখা দেখো না বার করে দিচ্ছিল। এই ভগবান পচা পুকুরে যেমন একটা সোনার পদ্ম ফুটবে তাকেও কখনো ভাবতে পেরেছে? সবই কিন্তু আমার একার ঘুরে শান্তিপুর গায়ের ছেলে কল্যাণ কখনো ডাক্তার হতে পারতো না। তুমি সৎ বুদ্ধি দিয়ে সৎ পথে চালিত করেছো বলেই তো আমার কল্যাণীর আজ এত উন্নতি। বলো কল্যাণী আমাদের একমাত্র মেয়ে চন্দ্রকে উপযুক্ত ভাবে বিয়ে আমার দাদার চিঠি বিদেশ থেকে আনলে বই খুশির খবর, বিদেশ থেকে আনলে বই খুশির খবর। চিঠি 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 আমার দাদার চিঠি বিদেশ থেকে আনলে বই খুশির খবর, বিদেশ থেকে আনলে বই খুশির খবর, বিদেশ থেকে আনলে বই খুশির খবর। আচ্ছা মা চন্দ্রা, তুই চিঠিটা পড়ে আবার শোনা তো। বাবা ও মা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও। মুখপুরি চন্দ্রা আর সেনের অম্লানকে আমার সেনাশিস জানিও। দেখেছো বড় বউ, দেখেছো ও আমাদের এখনো কাউকে বলেনি। বাকিটা পড়ে শোনা তো। তোমাদের ঐকান্তিক ইচ্ছা ও প্যান্ডালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস করেছি। পারবি, আমি জানতাম তুই পারবি। তুই যে ভগবান ভট্টাচার্য স্বপ্নের আকাশের একমাত্র ধ্রুব তারা। আগামী 19 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। বাবা আজ তো 19 এপ্রিল, আজ 19 এপ্রিল। আজ আমার কোলের বাড়ি আসছে। দেখো বলো না আজ কোলের বাড়ি আসছে তো। আজ বাড়ি আসছে। যাও হ্যাঁ যাচ্ছি। বলার জানতে আর যেতে হবে না বাবা, আর যেতে হবে না। এই রাস্তার মধ্যে আমি ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়লে 2 ঘন্টা আগে আমি বাড়ি পৌঁছে যাবো। কেমন আছো বাবা? তুমি ভালো আছো তো না? এই কথাটা আমাদের দেখতে লাগবে। ভীষণ মনে খারাপ হয়েছে তাই না? বাবা, তোমাদের কথা ভাবতে ভাবতে 5টা বছর যে কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারিনি। মুখপুরি চন্দ্রা, ওইভাবে মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি এলাম বলে হিংস হচ্ছে বুঝি? এই হিংস কি? লাগছে, ছাড়বে তো, ছাড়বে তো। দেখছো
বাড়িতে এসে কেমন দাদা আমার পিছনে লাগতে শুরু করে দিয়েছে। এই, পাখাটা যাওয়ার কথা বলছি তো, যেটা আমার হয়ে গেছে। দাদা ভালো আছিস তো? হ্যাঁ দাদা হ্যাঁ, আমি খুব ভালো আছি। জানো দাদা, আমাদের গ্রামে সকলে বলাবলি করছে তুমি নাকি মস্ত বড় ডাক্তার। আর খবরের কাগজে নাকি ওই তোমার ছবি বেরিয়েছি। বেরিয়েছি তো, কি সুন্দর দেখাচ্ছি তোমায়। জানো বাবা, আমার দাদা যে এত বড় ডাক্তার, সে কথা এখনো কেন যেন আমি বিশ্বাস করতে পারছি না। কেন এই খবরের কাছে ছবিটা দেখো বুঝি তো বিশ্বাস হচ্ছে না? পাচ্ছি রে দিদি, পাচ্ছি, কিন্তু একটা কথা ভাবতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার মতো একটা পঙ্গু মূর্খ ছেলে ডাক্তার কিনা বলে ডাকলে এই জগতের মানুষের সামনে আমার দাদার সম্মানটা থাকবে তো। শিক্ষার মাঠ পাঠিয়ে কখনো সম্পর্কের বিচার হয় না রে। আমি যত বড় ডাক্তার হই না কেন, আর তোর শিক্ষার মান যতই কম হই না কেন, তোর আর আমার সম্পর্কের বন্ধন কখনো ছিন্ন হবে না। কারণ তোর আর আমার শরীরে বইছে একই রক্ত, আর সেই রক্ত আমাদের ওই বাবা ভগবান ভট্টাচার্যের রক্ত। এবার কিন্তু আমার একটা জিনিস এনে দিতে হবে দাদা। কি জিনিস বল ভাই? একটা 3 চাকা সাইকেল দাদা। হ্যাঁ, এই ক্লাসটা নিয়ে হাঁটবে না আমার বড্ড কষ্ট হয় রে দাদা, বড্ড কষ্ট হয়। ভাই দেবো, আমি প্র্যাকটিস শুরু করে আমি তোর জন্য তুই দেখবি আমি নতুন সাইকেল কিনে দেবো। আর আমায় কি দিবি? ওরে বাবা, তোকেও দিতে হবে। কিন্তু কি দেবো? তোমার কি দেবো বল না? হ্যাঁ, জানা লাল টুকটুকে বর কিনে দেবো। এই জীবন হাসিনে তাই মনে হয় আজকে বুঝি এই জীবন হাসিনে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। আমরা সদা আমরা সবাই একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝঞ্ঝনা। সেই ঝঞ্ঝনা উঠবে এই জীবন তাই আজকে পায়েস বানাও কেমন? আমরা 2 ভাই মিলে আজ না অনেক পায়েস খাবো। নলের গুড়ের পায়েস জানিস, মা একদিন আমাদের জন্য নলের গুড়ের পায়েস বানিয়েছিল। আর খেতে বসে বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে যায়। বাবার পায়েসের ভাত থেকে উঠে গিয়ে কাঁদতে কাঁদতে আমার বাবা বলেছিল
করিস না রে বাবা, একদম দুঃখ করিস না বাবা। আজ আমি নিজের হাতে পায়েস করে তোদের সবাইকে একত্রিত দেব। আজ তোরা সবাই পাশাপাশি বসে একসঙ্গে খাবি নদীর বইয়ের পায়েস। চুরি যাচ্ছে। কি হলো কি হলো মা, তুমি আমার চুপ মেরে দাঁড়িয়ে আছো কেন? বলো বলো বলো, কোথায় সেই সময় চুরি গেছে? ওসব কথা খাবে না বাবা, আগে খাওয়া দাওয়া তুই বিশ্রাম করবি, চল। না বাবা না, আগে আমাকে জানতেই হবে। বলো মা বলো, কোথায় সেই সময় চুরি গেছে? বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে, সেই সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে রে রাজা। তোমরা একটু থামবি? কেন থামবো? কেন থামবো বাবা, কেন থামবো? দাদার ভবিষ্যৎ করতে গিয়ে আজ যে তুমি কত করে সর্বশান্ত হয়েছ, দাদার সেটা আজকে জানা বিশেষ প্রয়োজন। আপনার কি বাকি আছে? আছে দাদা আছে, তাহলে আমাদের সব কোন ডাক্তারে ভাড়ার খরচ কুলাতে না পেয়ে আমাদের বাবা আমাদের বাড়িগুলো বাজারে থেকে গেছে, বন্ধক দিয়েছে দাদা। আমাদের বাড়িটা বাজারে থেকে গেছে, বন্ধক ভিখারি সাজিয়ে দিলে পঙ্গু আন্দোলনের কথা তুমি একটি বারো ভাবলে না? কেমন করে এবার তুমি চন্দনের বিয়ে দেবে? কল্যাণ, তাতে কি হয়েছে রে বাবা? আজ আজকে তুই আমাদের একমাত্র অবলম্বন, তাই তো নিঃস্ব হয়েও তোকে যে আমরা মনের মতো করে মানুষ করতে পেরেছি। তুই পারবি না রে বাবা আর একটা নতুন স্বর্গ করে দিতে আমাদের জন্য? পারবো পারবো বাবা পারবো, আমাকে যে পারতেই হবে। আমি নিজে চন্দনের বিয়ে দেবো, পঙ্গু আন্দোলনের সারা জীবনের দায়িত্ব আমি নেবো। আমার সত্তা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য জননী জন্মভূমিষ্য স্বর্গদেবী বৈশ্রী জননী আমার পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা, হাজার বছর যদি আমি আসি করিতে না পাই যেন জননী আমার পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা, হাজার বছর পরে যদি আমি আসিছি করিতে না পারি তোমার বাবা মায়ের প্রতি অসুস্থ দেখে আমি মুক্ত হয়েছি বাবাজি। নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আমি নিজেই চলে এলাম। চলে এসেছেন, এবার আপনি বসুন, আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসবো। ঠিক চিনতে পারলাম না। চিনলে কেমন করে বাবাজি? আমি তো এতদিন কলকাতায় ছিলাম, এই কয়েক বছর হলো বাড়িতে ফিরে এসেছি। সবার সীমায় মন দিয়েছি। সবই আপনাদের আশীর্বাদ কাকাবাবু। তাহলে তুমি আমায় কথা দাও বাবাজি, শুধুমাত্র আলোচনার জন্য নয়, তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করে আমার বাড়িতে যাবে। কথা দাও বাবাজি, আমি বড় আশা করে এসেছি। আমি আপনাকে কথা দিচ্ছি লাইনি মশাই, আপনার আমন্ত্রণ রক্ষা করতে কালই কল্যাণ আপনার বাড়ি যাবে। আমাকে তুমি বাঁচতে দাও।
তোমাদের দাবি দাবি খবরের দিকে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অভিশাপ থেকে রক্ষা করতে দাদা দুর্যোধনের এক রকমের কুবংশ ধ্বংস হয়েছিল। মহাপাপের বিরাট থেকে তারা 100 ভাই এক জায়গায় রক্ষা পায়নি। তাই তোকে দেখে আমার ভয় হয়, ভয় হয়। ওই সীমাহীন পদের অংশ নিয়ে আমাকে উদাহরণে মরতে হয়। আমার দাদা যে তোমার প্রতি অবিচার করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মতো একটা নিকৃষ্ট জীবের কাছে ওই ক্ষমাই কি আসে যায় ভাই? এই ক্ষমা যদি চাইতে হয় তাহলে ওর কাছে যাও যিনি জীবন শিবতে তোমারই দাদা পাপ পুণ্যের হিসাব করে চলেছে। মহাকালীর কথায় তুই ভুলে যাওয়ার চেষ্টা করলো, আমি কিন্তু বুঝতে পারবো না দাদা। দেখে যদি তুই সরকার সর্বহারার অভিশাপ থেকে আমার দাদাকে রক্ষা করো ঠাকুর। তুমি আমার দাদাকে রক্ষা করো, রক্ষা করো। বড্ড মার বেড়েছে। এই মুখটা জানো তো হয়ে গেছে। তাই তো তোমার আমি খাবার দেখি এই বিয়েটা আমার বছর দিয়ে হলো। তাই তো একটা বাক্য প্রশ্নে সারা শরীরটা পুড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে মনে কাঁদে ঘৃণা করো। অথচ আমার বাবা যখন বেঁচে ছিল তোমরা
তোমরা আমাকে কত ভালোবাসতে। ভালোবাসা গৌতম, my sweet darling, I love you. আর আজ তোমার এই বাদরের মতো পুরো মুখটাকে দেখে বলছি, you dirty dog, I hate you. কিনে রে এখনই কি তোর মনে বিরাট সঙ্গে ভালোবাসার প্রেম ভালো লাগছে নাকি? এখনই কি তুই মনে করছে কোনো পার্কে মারে আমার জীবনে বিরাট চিহ্ন তারে এই সুগিরাই আরে জরে ভালোবাসারে শূন্য কাটায় প্রেম বাগিটা ঢুকিয়ে এই যে গৌতমের হাত ধরে তুমি একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে। ভাগ্য দেশের গৌতমে সেই বাইরে লোকটা পুরে ছাড়কার হয়ে গেল। অন্তরটা এখনো তো অক্ষত আছে রিয়া। তাহলে কেন সেদিনে সেই গৌতম তোমার কাছে একটু ভালোবাসা সহানুভূতি পাবে না? কি তোমার বাবা ওই আমার বাবার হাত ধরে বলেছিল, লিখুন এই তোমারই মেয়ে, আমার একমাত্র মেয়ের জন্য আমি ভিক্ষে চাইছি। তাই নাকি? আর আমার বাবা সেই আনন্দে প্রস্তাব গ্রহণ করেছিল। আর সেই সুযোগে রিয়া আমার সঙ্গে মিথ্যা প্রেমের খেলায় মেতে উঠল। আর কোথা থেকে যে কি হয়ে গেল, বাবা একদিন নিখোঁজ হয়ে গেলে একদিন খবরই কাগজে সংবাদ বেরোলো বাবার মৃত্যু সংবাদ। আর আমি অশ্লীল ভাবে উপস্থিত হয়ে গেলাম। আমি বুঝতে পারছি ষড়যন্ত্র তোমার বাবার শয়তানি কিংসুরাইনি সব ষড়যন্ত্র। আমার বাবার ষড়যন্ত্র আমি কাঁদিনি, আমি শুধু আমার নিবেদনার পুষ্পাঞ্জলি ওই ঈশ্বরের চরণে নিবেদন করে বলছি, করুণায় ঈশ্বর তুমি সুখী করো ঈশ্বর, তুমি সুখী করো। আজকের পর থেকে খাবারই নয় আমার হাতের চামচ
আর যদি কখনো আমার বিরক্ত করতে আসে তাহলে ড্যাডিকে বলে জানি ওকে তুই বলো ড্যাডি বলো কি বলতে চাইছো ও তুমি বলতে চাইছো জাল ফেলার জন্য প্রস্তুত আর সেটা তো আমি করবোই জানি সেটা তো আমি করবো আজ পথের মাঝে করলাম দেখা যেভাবে আমাকে অপমান করেছে আমি ওকে আমার লাইফের যার সাথে জড়িয়ে প্রতি পদে পদে ঠিক সেইভাবে জড়িয়ে আমি নেবো আমার অপমানের উপযুক্ত পদক্ষেপ জানি বাবনি তুই পারবি? এসো বাবাজি এসো 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 আমার ঘরে আসার জন্য তোমাকে আমার পারমিশন দিতে হবে নাকি আর বাবা থাক আশীর্বাদ করি তুমি আরো বড় হও এই যে বাবনি যাকে দেখার জন্য তুমি এত অস্থির হয়ে পড়েছিলে এই সেই কল্যাণ ডাক্তার কল্যাণ বাবনি দেখি ওই ছাপড়ায় ফিরিয়ে না হয় আমি পাখির গলায় কথা বলছি কেন সেদিনই অপরাধের জন্য আমি আমি ক্ষমা চাইছি ক্ষমা চাইতে হবে। আপনি কোনো কথা বলবেন না আজকে সারা দিন সারা রাত আপনি শুধু আমার ঘরে বসে আমার কথা মন দিয়ে শুনলেন আসুন অসভ্যের মতো হাসতে আমরা লজ্জা আপনি যে কথা বললেন এখন থেকে তো আমরা দুজন দুজনের খুব পরিচিত হয়ে গেলাম এবার থেকে শুধু তোমার আমার মনের ক্ষমতা একটু জানাজানি হয়ে গেলে তুমি আমার আর আমি তোমার হয়ে যাবো চলে যেও না যেও না চলে যেও না
আমার বাইকে দাঁড়িয়ে তুমি কিনা আমার সম্মান হানি করতে চাইছো? না কাকাবাবু না, আপনি বিশ্বাস করুন, রিয়া দেবী মিথ্যে নাটক করে আমাকে ফাঁসাতে চাইছে। এই সাগর এক্ষুনি আমি তোমাকে কল্যাণ কল্যাণ এই তো তোর দেরি হচ্ছে দেখে আমি তোকে নিতে এলাম। বাবা কি হয়েছে কল্যাণ? চোখে জল, লাইনে মুছে হাতে করে আর লাইনে মুছে মেয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে আছি কেন? কেন রে কল্যাণ? কেন? আমি কিছু বলতে পারবো না বাবা, শুধু এইটুকু শুনে রাখো, তোমার এই আদরের কল্যাণ আর চোখ কান্দে রাম গ্রাস করেছে। লাহিড়ি তোমার ছেলে আমার মেয়েকে একা না 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 ড্যাডি তোমার এই বন্ধুত্ব আমাকে দাও ড্যাডি। এই বন্ধুত্বে নিজেকে শুট করে আমি সুসাইড করবো। তুমি শান্ত হও মামনি, শান্ত হও। এই বাপটাকে আমি কাউকে ছাড়বো না। পিতা হোক চমৎকার হোক, এই বাপ ছেলেকে আমি থানায় পাঠিয়ে চালান করে এবার বলে ভট্টার আমার এই মেয়ে কাজে দেখে কেমন করে বাঁচবে? এই গোল করে আমার এই মেয়েকে কি বলতে চান আপনি? একটু পরিষ্কার করে খুলে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কি আর বলা আছে ভট্টার? তোমার ছেলে তবে আমার মেয়েকে সর্বনাশ করেছে। তোমার ছেলে আমার মেয়েকে গ্রহণ করো না বাবা না, এই বিয়েতে তুমি রাজি হবে না। ও মেলো, ও একটা কাল লাগেনি, ওর বিষাক্ত বিশ্বাসে আমাদের সোনার সংসারটা ছাড় ঘর হয়ে গেল। চুপ কর হতভাগা, তুই চুপ কর। তোকে আমি জলের মতো টাকা খরচ বিলেতে করতে পাঠিয়েছিলাম, আর বিলেত থেকে তো এই শিক্ষা অর্জন করে এনেছিস হতভাগা। ওরে ওরে শোন, মূর্খ হলেও আজ পর্যন্ত কেউ আমাকে অপবাদ দিতে পারেনি। আর তুই আমার রক্ত বুকে নিয়ে ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এত বড় জঘন্য কাজ তুই করতে পারলি হতভাগা। আপনার মেয়ের শীলতা হানি বজায় রাখতে আজকের অশুভ লগ্নে আপনার মেয়ের সঙ্গে আমার একমাত্র ছেলেকে বিবাহিত সম্মতি দিলাম। Thank you.